দিস আর নট ফর মি, এগুলো আমার জন্য নয়। যখন এগুলো, সেক্ষেত্রে আমরা বলবো দিজ, ওইগুলো দোজ। এটা ইট, এটা বুঝলাম আমরা ইট, ইট ইজ নট ফর মি, এটা আমার জন্য ছিল না, ইট ওয়াজ নট ফর মি। এই ধরনের একটা স্ট্রাকচার দিয়ে আমরা নিজে যখন আমি একটু চেষ্টা করব তখন আরো সেন্টেন্স অনেক তৈরি করতে পারবো। যাও এবং দেখো, গো অ্যান্ড সি, যাও এবং দেখো, গো অ্যান্ড সি, গো অ্যান্ড সি, যাও এবং দেখো। আগুনে তার হাত পুড়ে গিয়েছিল, তাহলে হিজ হ্যান্ড ওয়াজ বার্নড, হিজ হ্যান্ড ওয়াজ বার্নড ইন ফায়ার, ইন ফায়ার বা ইন দ্য ফায়ার। হিজ হ্যান্ড ওয়াজ বার্নড ইন দ্য ফায়ার, যে তার হাত আগুনে পুড়ে গিয়েছিল। হিজ হ্যান্ড ওয়াজ বার্নড ইন দ্য ফায়ার, তার হাত আগুনে পুড়ে গিয়েছিল, তার হাতগুলো আগুনে পুড়ে গিয়েছিল বা তার হাত দুটো, তাহলে হিজ হ্যান্ডস ওয়ার। যখন আমরা প্লুরাল ইউজ করবো তখন প্লুরাল ভার্ব ব্যবহার করবো। তা আমার এই চ্যানেলের বেসিক গ্রামার নামে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে কখন কোন বি ভার্ব বসবে সেগুলো আমি সেখানে আলোচনা করেছি। তারপরেও পরবর্তী আরেকটা দিন আমি এই বি ভার্বগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করবো, কারণ বি ভার্বের ব্যবহারটা অনেকের কাছেই প্রবলেম থেকে যায়। অনেকেই আই এর পরে আর ব্যবহার করে থাকে, আই এর পরে ইজ ব্যবহার করে থাকে, তারপরে হি এর পরে এম ব্যবহার করে থাকে। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। এখানে একটা স্ট্যাম্প লাগাও, তাহলে পুট এ স্ট্যাম্প, পুট এ স্ট্যাম্প হিয়ার, এখানে একটি স্ট্যাম্প লাগাও। পুট, পুট আমি এখানে লিখছি পুন, পুট এ স্ট্যাম্প, পুট এ স্ট্যাম্প হিয়ার, এখানে একটা স্ট্যাম্প লাগাও। পুট এ স্ট্যাম্প হিয়ার, এখানে একটা স্ট্যাম্প লাগাও। আমরা সবাই খুশি, উই অল আর হ্যাপি, উই অল আর হ্যাপি, আমরা সবাই খুশি, উই অল আর হ্যাপি, অথবা উই আর হ্যাপি অল, অথবা অল উই আর হ্যাপি। এখানে উই অল আর হ্যাপিটাই ভালো শোনা যায়, তাহলে উই অল আর হ্যাপি, আমরা সকলেই খুশি। খামের উপরে স্ট্যাম্প লাগাও, তাহলে স্ট্যাম্পটা কোথায় লাগাতে হবে? খামের উপরে। পুট এ স্ট্যাম্প, পুট এ স্ট্যাম্প অন দ্য এনভিলপ, এনভিলপ, পুট এ স্ট্যাম্প অন দ্য এনভিলপ, যে খামের উপরে, খাম মিনস এনভিলপ, পুট এ স্ট্যাম্প, খামটি উপরে যদি আমরা বলতো যে খামের উপরে স্ট্যাম্পটি লাগাও, তখন আমরা পুট দ্য স্ট্যাম্প বলতাম। স্ট্যাম্প টি বললে আমরা তখন দি ব্যবহার করবো। পুট এ স্ট্যাম্প অন দি এনভিলপ, খামের উপরে স্ট্যাম্প লাগাও। আর যদি বলা হয় যে খামের উপরে স্ট্যাম্পটি লাগাও, তখন বলতে হবে পুট দ্য স্ট্যাম্প অন দ্য এনভিলপ। এই নিন আপনার টাকা, তাহলে এরকম বললে হেয়ার ইজ ইয়োর মানি, হেয়ার ইজ ইয়োর মানি, হেয়ার ইজ ইয়োর মানি, এই নিন আপনার টাকা, হেয়ার ইজ ইয়োর মানি। তারপর হচ্ছে বাড়িটিতে আগুন লেগেছে, বাড়িটিতে আগুন লেগেছে, দা হাউস, বাড়িটি, টি বললে আমরা দি ব্যবহার করবো। বাড়িটিতে, দ্য হাউস ইজ অন দ্য ফায়ার, দ্য হাউস ইজ অন দ্য ফায়ার, দ্যাট মিনস বাড়িটিতে আগুন লেগেছে, এর মানে হচ্ছে এখন বাড়িটি আগুনে জ্বলছে বা এখন আগুনে পুড়ছে। সেই জন্য এখানে কিন্তু আমরা ইজ ব্যবহার করেছি, তার মানে হচ্ছে এখন আগুন চলমান বা আগুন জ্বলছে এখনই। বাড়িটিতে আগুন লেগেছে, দ্য হাউস ইজ অন দ্য ফায়ার, বাড়িটিতে আগুন লেগেছে। দমকল বাহিনী পরে এসেছিল, পরে মানে হচ্ছে লেটার, তাহলে দমকল বাহিনী ইংলিশ হচ্ছে ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড এসেছিল, কেম পরে, পরে মিনস লেটার, ফায়ার ব্রিগেড কেম লেটার, ফায়ার ব্রিগেড পরে এসেছিল। পুলিশ পরে এসেছিল, পুলিশ কেম লেটার, পুলিশ পরে এসেছিল। আর্মি পরে এসেছিল, আর্মি কেম লেটার, আর্মি পরে এসেছিল। নেভি পরে এসেছিল, নেভি কেম লেটার। তারপরে ফায়ার ব্রিগেড আগেই এসেছিল, ফায়ার ব্রিগেড কেম বিফোর অর আর্লিয়ার, ফায়ার ব্রিগেড আগেই এসেছিল। তারপরে যদি আমরা বলি যে দমকল বাহিনী আগুন থামার পরে এসেছিল, তখন কিন্তু আমাদেরকে দুটো টেন্স একসাথে চলে আসছে। দমকল বাহিনী আগুন থামার পরে এসেছিল, তাহলে যে দা পরে এসেছিল, পরে বলে কিন্তু আমরা সেখানে আমাদের আফটার ইউজ করতে হবে। তাহলে আমরা বলবো যে ফায়ার ব্রিগেড কেম আফটার দ্য ফায়ার হ্যাড স্টপড, ফায়ার হ্যাড স্টপড।
তো এরকম আগে পরে যখন বুঝানোর ক্ষেত্রে পরে আরেকটা অংশ বলবে, সেক্ষেত্রে আমাদেরকে বিফোর এবং আফটার শব্দটা মাঝখানে ইউজ করতে হবে। আর যদি শুধু পরে আগে বলার পরে আর কোনো কথা বলা না থাকে, দ্যাট মিনস আর কোনো কাজ করার কথা বলা না থাকে, তখন শুধু পরবর্তী সেন্টেন্স শেষের দিকে আফটার বা লেটার বা বিফোর এটা পরে ইউজ করলেই চলবে। ফায়ার ব্রিগেড কেম লেটার অথবা ফায়ার ব্রিগেড কেম বিফোর। যদি আগে বলে পূর্বে বলে তাহলে বিফোর অথবা আর্লিয়ার, আর যদি পরে বলে তাহলে ফায়ার ব্রিগেড কেম লেটার। So these are 17 sentences, but these are 17 structures I would like to mean. তো এই 17 স্ট্রাকচার যদি সবার কারো মনে থাকে তাহলে অবশ্যই এই 17 স্ট্রাকচার দিয়ে 17টি স্ট্রাকচার দিয়ে অবশ্যই আরো এরকম করে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যাবে। সো এই যে স্ট্রাকচারগুলো আমি এখানে দিয়েছি সেগুলোকে ইউজ করার বিষয় বা ইউজ করার দক্ষতা নিজেকে অর্জন করতে হবে। আর এই স্ট্রাকচারগুলো ইউজ করার বা ব্যবহার করার সেন্টেন্সে প্রয়োগ করার জন্য, সেন্টেন্সে প্রয়োগ করার বিষয়টি জানতে হলে বুঝতে হলে অবশ্যই ইউ মাস্ট প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এখানে এই স্ট্রাকচারগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে গিয়ে হয়তো অসংখ্য ভুল হবে, বাট যেটা এই মিস্টেকস উইল হেল্প ইউ বি বিং অর mistakes will help you to be expert in freehand writing, in translation, in speaking English anywhere. So we can learn through mistakes, and this is the most important and most popular saying. তো এই কথাগুলো অনেক প্রজ্ঞাবান অনেক ব্যক্তিরাই বলে থাকেন যে আমরা ভুল থেকেই শিখতে পারি। সুতরাং এই ধরনের সেন্টেন্স আরও তৈরি করে দেখতে হবে, চেষ্টা করতে হবে। প্রয়োজনে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে আমি এই সেন্টেন্সগুলো তৈরি করেছি এবং এগুলো হয়েছে কিনা। তো এই ধরনের প্র্যাকটিস চলতে যদি থাকে, যদি প্র্যাকটিস করার মেন্টালিটি থাকে, তাহলেই তারা সফল হতে পারবে। সো আজকে এখানে শেষ করতে চাই। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইন আন্ডারস্ট্যান্ডিং দিস সেন্টেন্সেস or understand any English grammar, please comment in the comment box. I must make you better understand. So today I would like to finish here. Thanks for watching. Thanks to all.